রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ কদিন ধরেই মাথাটা খুব যন্ত্রণা করছে। তো যাই হোক, এইভাবেই চলছি। আর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি। দেখো এখন প্রায় বাজে 7:30। আর আজকে না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো আজকে উঠেই আগে চলে এসেছি রান্নাঘরে ভাত বসাতে। কারণ কি, তোমাদের দাদাভাই আবার অফিসে যাবে, টিফিন নিয়ে যাবে। তো সেই কারণে আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে বাকি কাজগুলো করবো। তো ভাবছি কি করব, তাড়াতাড়ি করে এখন আপাতত ডাল তো বসিয়ে দিই, ডাল করি। আর তারপরে দেখা যাক, একটা ভাজা টাজা অন্তত করব। আর যদি মাছ টাছ করতে হয় সেটা পরে করব, কারণ এখন তাড়াতাড়ি করে করি, যেহেতু তোমাদের দাদাভাই টিফিনটা নিয়ে যাবে। সেই কারণে আগে এটা তো বসাই, তারপরে দেখা যাক। বলো। হ্যাঁ, আর এই বোতলগুলো খালি হয়ে গেছে কালকে রাত্রে জল খেয়ে। আর এই চিকুসোনার এই বোতলটা না খুব একটা ভালো না, মানে একদিন জল রাখলে তারপরের দিন জল ফেলে না ধুলে না কেমন একটা স্টিল স্টিল গন্ধ আসে। তো এটাকে আমাকে রোজই ধুতে হয়। আর এটা আমাদের রান্নাঘরের খাবার জলের জগটা, আর এই বোতলটাতে বেশিরভাগ ফ্রিজেই জল রাখি। তো কালকে ছেলে জল খেয়ে বাইরে রেখেছে, ভাবলাম একবারে ধুয়ে জল ভরি। আর আমার একটা অভ্যাস আছে, যখনই দেখি বোতলগুলো খালি হয়ে যায় আমি একবারে তখনই ভালো করে মেজে ধুয়ে জল নিই। আর সেটা রোজও হয়, কখনো কখনো রোজ হয়, তো কখনো কখনো একদিন হয়তো গ্যাপ যায়। তো এটা করে নিই, কারণ একটা অভ্যাস হয়ে গেছে আমার। আর এদিকে আর একজন রেডি, দেখো আমি জল ভরতে আসার আগে সে রেডি, বলছে আমি জল ভরবো। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, বোতলগুলো সব ওকে ঢাকনা খুলে দিচ্ছি। আরও প্রত্যেকটা বোতল ভরেছে। চিকুসোনা এমনি যা হোক বদমাইশি করে, কিন্তু তার মধ্যে দেখেছি যখনই কিছু কাজ করতে যাই ও দৌড়ে গিয়ে হাত লাগায় যে দাও আমি করব আমি করব, মানে কাজের একটা ন্যাক আছে, দৌড়ে যায় সব কাজেই। কালকে বিকেলেও বেশ দেখছিলাম ও সব খেলনাগুলো নিজেই ছড়িয়ে ছিটিয়ে খেলছিল, আবার বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। এখন একটু আধটু কাজ করে। আর আমি এদিকে ডাল বসিয়ে দিয়ে শাপলাটাকে বেছে নিচ্ছি, শাপলা ভাজা করব। জানি না শাপলা ভাজা দিতে পারবো কিনা তোমাদের দাদাভাইকে, কারণ কি মাছের ঝোল আছে পেঁপে আলু দিয়ে, তো ওটা ডালই দিয়ে দেবো ভাবছি। আর শাপলাগুলো আমি বেছে রাখছি, পরে ভেজে নেব। কারণ কি শাপলাগুলো বেছে একটু নুন মাখিয়ে রেখে দেবো, একটু নরম হবে, জলটা বেরিয়ে যাবে, তাহলে ভাজলে ভালো হবে। নয়তো একদম যদি জল বের করে না ভাজি না, পুরো ঘেটে ঘা হয়ে যাবে। তো শাপলাগুলো আমি বেছে নিই, ততক্ষণে একটু চা খেয়ে নেবো। শাপলাগুলো বেছে তারপরে চা খাবো, কারণ মাথাটা না এত ভার হয়ে আছে, একটু চা না খেলে আর মাথা ছাড়বে না। রান্নার কাজটা সেরে নিয়েছি, রান্নাটা কমপ্লিট করে তারপরে আমি চলে এসেছি বিছানাটা তুলতে, কারণ চিকুসোনা আজকে একটু লেট করেই উঠেছে। আমার প্রায় রান্না হয়ে গেছে, তখনই উঠেছে। তো ও উঠে যাওয়ার পরে ব্রাশ করলো, আর আমি ওকে একটু বিস্কুট খেতে দিয়ে এসে বিছানাটাকে তুললাম। তো বিছানাটা, বাসি ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানাটা তুলে দিই তাড়াতাড়ি, যেহেতু তোমাদের দাদাভাই আবার বেরোবে। তো তার আগেই বাসি বিছানাটা তুলে দিই, না হলে বাসি বিছানা দেখে তো বেরোতে হয় না, সেই কারণে।
বিছানা ওঠানো কমপ্লিট। এখন বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব, তারপরে আবার যাব বাইরের কাজে। ঝড় উঠে গেল, মানে এত কাজ ছিল সকালে, একটানা সব কাজগুলো করে নিলাম। আর জামা কাপড় ভেজানো ছিল সেগুলো ধুয়ে গেছে, শুকো দিয়ে দিয়েছি। আর এখন রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা ভাই কাজে চলে গেছে, এখন চিকু সোনাকে খাওয়াবো। আর এই রাস্তার পাশে না এত আওয়াজ, একটু যে কথা বলবো তারও শান্তি নেই। তো এখন চিকু সোনাকে খাওয়াবো, এই দেখো জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে। এখন ওকে খাইয়ে তারপরে বাকি কাজগুলো করব। হ্যাঁ আমি তচ্ছিতি না, বলো মা তুমি কি করছো? আমি তোমার ভিডিও বানাচ্ছি, ভিডিও। তুমি চলে গেছো? আচ্ছা ঠিক আছে, চলো আমি ভাত নিয়ে আসছি। তো এখন সকালে ডাল রান্না করেছি আর শাপলা ভাজা করেছি, সেটা তো তোমরা দেখলেই। কি কিছু না। তো চলো এখন আগে ওকে খাইয়ে দিই, তারপরে বাকি কাজ করবো। আর না শরীরটা এত খারাপ লাগছে, শুধু মনে হচ্ছে কি ঘুম পাচ্ছে, কেন জানি না এরকম লাগছে সকাল থেকে। মানে ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি, একদিকে কাজের তাড়া, তার মধ্যে আবার ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি। মানে দেখো চোখ টোক কেমন বসে গেছে, দুদিন ধরে অনেক শরীর খারাপ লাগছে। তো আজকে শুধু চোখটা মানে ভেঙে আসছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, জানি না কি হচ্ছে। তো চলো, এখন বাজে দুপুর 2:30টা। তো আমার সকালের কাজ সব কমপ্লিট করে এখন চিকু সোনাকে স্নান করিয়ে দেখো খাওয়াতে চলে এসেছি। আর পরে আমি মাছের ঝোল করেছিলাম পেঁপে আলু দিয়ে, তো চিকু সোনাকে এখন সেই মাছের ঝোল দিয়ে ভাতটা খাওয়াচ্ছি। তো ওর ঘুম পেয়ে গেছে, চোখ ছোট হয়ে গেছে, তবু ওকে বুঝিয়ে সুজিয়ে খাওয়াচ্ছি। খেতে চাইছিল না, মানে ঘুম পেয়ে গেলে না খেতে চায় না, তবু আমি জবরদস্তি করছি যে খেয়ে ঘুমাবে, আর নয়তো আমি খুব মারবো বকবো, মানে ভয় দেখিয়েই খাওয়াচ্ছিলাম। তো ওকে ভাতটা খাইয়ে তারপরে আমি খাবো, তারপরে ভাবছি একটু শুয়ে পড়বো, কারণ ভালো লাগছে না। কিন্তু জানি না, আসলে আমি ভাবি প্রত্যেক দিন হয়তো যে একটু শুয়ে পড়বো, কিন্তু আমার আর হয় না, কারণ খেতে খেতেই আমার 4:30 5টা বেজে যায়, তখন সন্ধে হয়ে যায়, তখন আর হয় না। তো আমি চিকু সোনাকে খাইয়ে নিই, চলো। তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকু সোনারও হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। আর চলে এসেছি দেখো আমি বাসন ধুতে। তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি বাসন মাজতে। আর সবারই হয়ে গেছে বলতে আমার এখনও খাওয়া হয়নি। তো আমি দেখলাম জল আছে, তাহলে বাসনগুলো মেজেই নিই, কারণ কি জল চলে গেলে তখন আমাকে আবার সেই গামলার জলে মাজতে হবে, আর নয়তো সেই 6টার সময় জল আসবে তখন। তো যতক্ষণে জল আছে বাসনগুলো ধুয়ে নিই, পরে আমি খেয়ে একটা থালা থাকবে সেটা আমি পরে ধুয়ে নেব। তো সেই কারণে আগে বাসনগুলো মাজতে চলে এসেছি, যে আগে ঝটপট করে বাসনগুলো মেজে নিই। আর কি হয় জানো তো, একটু বেলার দিকে মানে একটু বিকেল পড়ে গেলে তখন আবার যদি এখানে বাসন মাজতে বসি তখন প্রচুর মশা চলে আসে, তো ওই সময়টায় আর বাসন মাজা যায় না, সেই কারণে একটু তাড়াতাড়ি করে নিই। মোটামুটি কাজ সব কমপ্লিট, আর এখন চলে এসেছি দেখো জামা কাপড়গুলো তুলে নিতে। আর আজকে সকালে এমনি বেশি জামা কাপড় ছিল না, তো অল্পই ছিল, যাই হোক ধুয়ে শুকো দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো এই জামা কাপড়গুলো এখন ঘরে নিয়ে যাব। আর এখন অনেক বেলা হয়ে গেছে, এখন আর মানে ভাবছিলাম একটু শোবো, তো শোয়ার টাইম নেই, এখন আবার ছাদে যাব লাইট জ্বালাতে, যে লাইটিংগুলো আছে ওগুলো জ্বালাতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর করবো না, এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন আর একটা ভিডিওর সঙ্গে, নতুনভাবে নতুন দিনে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা সবাইকে।